আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছড়ে দিচ্ছি, বলেন তো বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে কারা? আল্লাহর ওলিরা। সবাই কিন্তু বললেন না, কারা? আল্লাহর ওলিরা। বাংলার বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন যারা হিন্দু থেকে মুসলমান করেছেন, তারা ছিলেন আল্লাহর ওলি, এবং তাদের প্রত্যেকেরই মাজার রয়েছে। কি আছে বলেন? আমাদের বগুড়া উত্তরবঙ্গের ভিতরে ইসলামের দাওয়াত দিয়েছেন কে বলেন তো? মাইশাওয়ার বলকি। শাহ সুলতান মাহিসাওয়ার, শাহ সুলতান বলকি রহমতুল্লাহি আলাইহি, যিনি এই বগুড়ার বুকে আগমন করে হিন্দুদের সাথে জিহাদ করে আপনার ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। উনি ছিলেন আল্লাহর খালেস ওলি। সুবহানাল্লাহ। এছাড়া শাহজালাল, শাহপানান, মাহিসার সুলতান বলকি, আপনার খানজাহান আলী, শাহ মাকদুম, শাহ কারামত আলী জনপুরি সহ হক্কানি আল্লাহর ওলি আউলিয়াগণ এই বাংলার জমিনটাকে আবাদ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, হিন্দুদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন। সেই ওলিদের ইসলাম পেয়ে আজকে এত বছর পরে ওলিদের দুশ্মন বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমি শুধু তাদেরকে বলতে চাই, ওলিদের কথা কোরআনে আছে না নাই? আছে। কত জায়গায় এসেছে। আমি একটি কথা বলবো, একটা আয়াত নিয়ে আপনাদের কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি যাদেরকে হেদায়েত দেই তারাই হেদায়েত পায়, আর আমি যাদেরকে গুমরা করে দেই, পথভ্রষ্ট করে দেই, জাহান্নামে বানিয়ে দেই, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তাদের জন্য হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। যারা পথভ্রষ্ট, যারা গোমরা, এরা সারা জীবন সাধনা করলেও পীরের কাছে যাইতে পারবে না, কারণ ওদেরকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? কথাটা বুঝতে পেরেছেন? আমি আর মানে 10-15 মিনিট আপনাদের কাছে কথা বলবো কিছু আকীদা বিষয় নিয়ে। বাংলাদেশে যেহেতু বিভিন্ন রকমের আলোচনা হয়, মনে রাখবেন যারা রসুলে পাকের শানের উপরে আঘাত নিয়ে আসে, যেমন আমার নবীজির ক্ষেত্রে বলে রসুল আমাদের মতো, রসুল বড় ভাই, এইরকম কথা আপনারা শুনেছেন? শোনেননি? শুনছি। শোনেননি? এরকম অ্যাভেলেবেল বক্তব্য দেওয়া হয়, রসুল আমাদের মতো, সাধারণ মানুষ, তিনি আমাদের বড় ভাই, এইরকম ভাবে মন্তব্য করা হয়। আমি শুধু আপনাদের কাছে একটি মেসেজ দিচ্ছি, যিনি রহমাতাল লিল আলামিন, যার সাথে পৃথিবীর কোন মাখলুকাতের কোনো তুলনা, জোরে বলেন, যিনি কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশকারী হবেন। আল্লাহর হাবিব বলেছেন, আনা আফদালু শাফিঈন ওয়া আফদালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মহা মুসিবতের দিনে আমি নবী হব সর্বপ্রথম সুপারিশকারী, আর আমি রাসূল, আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আগে কোন নবী, কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মত সহ আখিরি নবী জান্নাতে পৌঁছবে না, ততক্ষণ অন্যান্য নবীরাও জান্নাতে যাবে। সুতরাং ওই নবীদের শানে যারা বেয়াদবিমূলক আচরণ করবে, এদের কাছ থেকে এড়িয়ে থাকার জন্য অনুরোধ করে যাচ্ছি। জানি না আর কোনোদিন আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে কিনা, এই কথাগুলি বলা দরকার। ঈমান বেঁচে রাখতে হবে। রাসূলে পাক বলেছেন, শেষ জামানার দিকে আমার উম্মতেরা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বেঈমান হয়ে ঘরের ভিতরে ফিরবে। বলুন তো সেই দিন আসছে কি আসে নাই? জোরে বলেন, আসছে কি আসে নাই? আপনি সারা জীবন রাসূলের পক্ষে ছিলেন, মিলাদের পক্ষে ছিলেন, আপনার বাবাও ছিল, মিলাদ কিয়াম করেছে, হাত তুলে মোনাজাত করেছে, আপনার বাপ দাদা
14 পুরুষ কবর জিয়ারত করেছে, হঠাৎ করে আজকে আসে এক শ্রেণীর আলেমেরা বলে গেলে করা যাবে না, আছে না নাই? যখনই আপনি এই আকীদাকে অন্তরের ভিতরে নেবেন তখনই কিন্তু আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য করে আমি আপনাদের কাছে শুধু এতটুকু মেসেজ দিব, এগুলির পিছনে অনেক